আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আপনারা কি জানেন ভূমিকম্প কি? ভূমিকম্প কিভাবে হয় এবং ভূমিকম্প কোথায় থেকে হয়? আজকে আমরা দেখব ভূমিকম্প কেন এবং কিভাবে হয়। দেখতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান। ভূমিকম্প কাকে বলে এবং কিভাবে হয়? সহজ কথায় ভূমিকম্প হল পৃথিবীর কেঁপে ওঠা। ভূ অভ্যন্তরে সঞ্চিত শক্তির হঠাৎ মুক্তি ঘটলে যে কম্পন তরঙ্গ সৃষ্টি হয় এবং ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে তাকেই ভূমিকম্প বলে। কিভাবে ভূমিকম্প হয়? মেকানিজম। পৃথিবীর উপরিভাগ কয়েকটি বিশাল অনমনীয় প্লেট বা পাতের সমন্বয়ে গঠিত, যাদেরকে টেকটনিক প্লেট বলা হয়। এই প্লেটগুলো সর্বদা একে অপরের সাপেক্ষে খুব ধীরে ধীরে বছরে কয়েক সেন্টিমিটার নড়াচড়া করে। পীড়ন ও ঘর্ষণ। প্লেটগুলোর সংযোগস্থল বা সীমানায় বা প্লেটের অভ্যন্তরে পুরনো ফাটল বা চ্যুতি বরাবর প্রতিনিয়ত প্রচণ্ড পীড়ন বা চাপ সৃষ্টি হতে থাকে। দুটি প্লেট যখন একে অপরের সাথে ঘষা খায় বা ধাক্কা দেয়, তখন সেই ঘর্ষণজনিত কারণে শক্তি সঞ্চিত হতে থাকে। হঠাৎ মুক্তি। শিলাস্তরের একটি নির্দিষ্ট পরিমাণে পীড়ন সহ্য করার ক্ষমতা থাকে, কিন্তু যখন সঞ্চিত শক্তির পরিমাণ সেই সহ্যসীমা বা ইলাস্টিক লিমিট ছাড়িয়ে যায়, তখন হঠাৎ করে শিলায় ফাটল ধরে বা পুরনো ফাটল বরাবর শিলাস্তর স্থানচ্যুত হয় বা চ্যুতি ঘটে। এই স্থানচ্যুতির ফলে সঞ্চিত শক্তি ভূমিকম্প তরঙ্গ আকারে প্রচণ্ড বেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই কম্পনই আমরা ভূমিকম্প হিসেবে অনুভব করি। ভূমিকম্প কোথায় থেকে হয়? উৎপত্তিস্থল। ভূমিকম্পের উৎপত্তিস্থলকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়, কেন্দ্র এবং উপকেন্দ্র। ভূমিকম্পের কেন্দ্র ফোকাস বা হাইপোসেন্টার। এটি হল পৃথিবীর ভূ অভ্যন্তরের সেই বিন্দু যেখানে প্রথমবার শিলাচ্যুতি ঘটে এবং শক্তি মুক্ত হয়। সহজভাবে বললে এটি হল ভূমিকম্পের প্রকৃত উৎস। বেশিরভাগ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটারের মধ্যে অবস্থান করে, তবে কিছু গভীর কেন্দ্র বিশিষ্ট ভূমিকম্প 300 থেকে 700 কিলোমিটার পর্যন্ত গভীরেও সৃষ্টি হতে পারে। প্রায়শই এই কেন্দ্রগুলি ভূত্বকের দুর্বল স্থান বা চ্যুতি রেখা বরাবর অবস্থিত হয়। ভূমিকম্পের উপকেন্দ্র এপিসেন্টার। এটি হলো কেন্দ্রের ঠিক সোজাসুজি ওপরে ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দু। তীব্রতা। উপকেন্দ্র ভূমিকম্পের কেন্দ্র থেকে সবচেয়ে কম দূরত্বে থাকে, তাই এখানে ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয় এবং উপকেন্দ্র থেকে যত দূরে যাওয়া যায় তীব্রতা তত কমতে থাকে। ভূমিকম্প কেন হয়? কারণসমূহ। ভূমিকম্প হওয়ার প্রধান কারণগুলি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা হয়েছে, যার মধ্যে টেকটনিক প্লেট সংক্রান্ত কারণগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রধান কারণ টেকটনিক প্লেটজনিত। ভূপৃষ্ঠের বিভিন্ন টেকটনিক প্লেটগুলির আপেক্ষিক সঞ্চালনের কারণে সৃষ্ট ঘর্ষণ ও চাপের ফলেই অধিকাংশ ভূমিকম্প হয়। প্লেটগুলোর নড়াচড়ার প্রকৃতি অনুযায়ী সংঘর্ষ বিভিন্নভাবে ঘটে। অভিসারী প্লেট সীমানা বা কনভার্জেন্ট বাউন্ডারি। যখন দুটি প্লেট একে অপরের দিকে এগিয়ে এসে ধাক্কা খায়, একটি প্লেট অন্যটির তলায় ঢুকে যায় বা সাবডাকশন, ফলে প্রচণ্ড চাপ সৃষ্টি হয় এবং তলিয়ে যাওয়া প্লেটের অংশে ফাটল ধরে। উদাহরণস্বরূপ, ভারতীয় প্লেট ইউরেশীয় প্লেটের তলায় প্রবেশ করার ফলে হিমালয় অঞ্চল এবং বাংলাদেশের পূর্বাঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। অপসারী প্লেট সীমানা বা ডাইভার্জেন্ট বাউন্ডারি। যখন দুটি প্লেট একে অপর থেকে দূরে সরে যায়, ফলে ভূত্বকের মাঝে ফাটল সৃষ্টি হয় এবং নিচ থেকে ম্যাগমা ও শক্তি নির্গত হয়ে ভূমিকম্প হয়। নিরপেক্ষ বা রূপান্তর প্লেট সীমানা বা ট্রান্সফর্ম বাউন্ডারি। যখন দুটি প্লেট পাশাপাশি বা আড়াআড়িভাবে একে অপরকে ঘষা দিতে দিতে চলে যায়, এই ঘর্ষণের ফলে প্রচণ্ড শক্তি জমা হয়, যা হঠাৎ মুক্ত হলে তীব্র ভূমিকম্প ঘটায়, যেমন ক্যালিফোর্নিয়ার স্যান অ্যান্ড্রেয়াস ফল্ট। টেকটনিক প্লেটজনিত কারণ ছাড়াও আরও কয়েকটি কারণে ভূমিকম্প হতে পারে, যদিও এদের তীব্রতা সাধারণত কম হয়। আগ্নেয়গিরিজনিত কারণ বা ভলক্যানিক অ্যাক্টিভিটি। আগ্নেয়গিরির বিস্ফোরণের সময় ভূ অভ্যন্তরের ম্যাগমা, গ্যাস ও বাষ্প প্রচণ্ড গতিতে ওপরের দিকে উঠে আসে। এই ঊর্ধ্বমুখী চাপের ফলে ভূপৃষ্ঠে কম্পনের সৃষ্টি হয়। শিলাচ্যুতি বা শিলায় ভাঁজের সৃষ্টি, ফল্টিং অ্যান্ড ফোল্ডিং। ভূ অভ্যন্তরে শিলাস্তরে যদি বিশাল আকারের ফাটল ধরে বা ভাঁজের সৃষ্টি হয়, তখন ভূত্বকের কিছু অংশ ওপরে উঠে যায় বা নিচে দেবে যায়। এই প্রক্রিয়ার ঘর্ষণের ফলে ভূমিকম্প হয়। ভূপাতজনিত ল্যান্ডস্লাইডস,
পাহাড় পর্বত থেকে যখন বিশাল শিলাখণ্ড বা ভূমি হঠাৎ ধসে পড়ে তখন সেই ধাক্কাতেও স্থানীয়ভাবে মৃদু ভূমিকম্প অনুভূত হতে পারে। ভূগর্ভস্থ বাষ্পের চাপ, স্টিম প্রেসার, অতিরিক্ত তাপের কারণে ভূগর্ভে সৃষ্ট বাষ্প যখন ভূত্বকের নিচে প্রচণ্ড চাপের সৃষ্টি করে তখন কম্পন অনুভূত হতে পারে। মানবসৃষ্ট কারণ, অ্যানথ্রোপোজেনিক কজেস, কখনো কখনো অতিরিক্ত জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ, গভীর খনি খনন, পারমাণবিক পরীক্ষা বা ভূগর্ভ থেকে অতিরিক্ত তেল, গ্যাস, জল উত্তোলন করার ফলেও স্থানীয়ভাবে ভূকম্পের সৃষ্টি হতে পারে। বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকি এবং জোনসমূহ। বাংলাদেশ ভারতীয় টেকটনিক প্লেট যা উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং ইউরেশীয় টেকটনিক প্লেট যা তুলনামূলকভাবে স্থির এই সংঘর্ষ সীমানার কাছে অবস্থিত। এই প্লেটগুলির সংঘর্ষের ফলে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশকে তার ভূমিকম্প ঝুঁকির মাত্রা অনুযায়ী প্রধানত 3টি জোনে ভাগ করা হয়েছে। গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ এলাকা এবং ফল্ট লাইন। দাউকি ফল্ট, এটি বাংলাদেশের উত্তর সীমান্তে অবস্থিত এবং দেশের জন্য সবচেয়ে বড় ভূমিকম্পের ঝুঁকি বহন করে। মেন বাউন্ডারি ফল্ট ও মেন সেন্ট্রাল থ্রাস্ট, হিমালয় অঞ্চলের এই ফল্ট লাইনগুলির প্রভাব বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলে সরাসরি পড়ে। চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল, এখানে টেকটনিক প্লেটের সংঘর্ষ চলছে যা মাঝারি থেকে তীব্র ভূমিকম্পের কারণ হতে পারে। রাজধানী ঢাকা জোন 2 এর অন্তর্ভুক্ত হলেও এটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং অনেক পুরনো ও দুর্বল ভবনে পূর্ণ, ফলে কাছাকাছি তীব্র ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বেড়ে যেতে পারে। ভূমিকম্পের সময় করণীয় পদক্ষেপ 3টি ধাপে করা যেতে পারে, যেমন ভূমিকম্পের আগে প্রস্তুতি। নিরাপদ স্থান চিহ্নিত করুন। আপনার ঘরে, অফিসে বা স্কুলে মজবুত টেবিল বা ডেস্কের নিচে অথবা অভ্যন্তরীণ দেওয়ালের কাছে এমন জায়গা চিহ্নিত করুন যেখানে আশ্রয় নেওয়া যায়। ঝুঁকি হ্রাস করুন। ঘরের ওপরের তাকে ভারী জিনিস রাখা থেকে বিরত থাকুন। ঝুলন্ত লাইট বা ফ্যান পরীক্ষা করুন। আলমারি বা ক্যাবিনেটগুলো দেওয়ালে স্ক্রু দিয়ে আটকে দিন যেন কম্পনের সময় না পড়ে যায়। জরুরি ব্যাগ প্রস্তুত রাখুন। ব্যাগে প্রাথমিক চিকিৎসা কিট, টর্চ লাইট, অতিরিক্ত ব্যাটারি, শুকনো খাবার, জল, বাঁশি, প্রয়োজনীয় ওষুধ, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ফটোকপি রাখুন। গ্যাস ও বিদ্যুৎ বন্ধের স্থান জানুন। গ্যাস ও বিদ্যুতের মূল সংযোগ কোথায় এবং কিভাবে দ্রুত বন্ধ করতে হয় তা পরিবারের সবাইকে দেখিয়ে দিন। ভূমিকম্পের সময় নিরাপত্তা। ভূমিকম্প শুরু হওয়া মাত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিটি অনুসরণ করুন। ড্রপ, কাভার অ্যান্ড হোল্ড অন। ড্রপ, সঙ্গে সঙ্গে মেঝেতে বসে পড়ুন বা হাঁটু গেড়ে বসে পড়ুন। কাভার, মাথা ও ঘাড় রক্ষা করার জন্য মজবুত কোনো টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন। যদি কোনো আসবাবপত্র না থাকে তাহলে অভ্যন্তরীণ দেওয়ালের পাশে বা কোণে বসুন এবং হাত দিয়ে মাথা ঢেকে রাখুন। হোল্ড অন, কম্পন না থামা পর্যন্ত আশ্রয় নেওয়া বস্তুটিকে অর্থাৎ টেবিল বা অন্য কিছুকে শক্ত করে ধরে থাকুন। যেটা করা যাবে না, দ্রুত বাইরে যাওয়ার জন্য সিঁড়ি বা লিফট ব্যবহার করবেন না, জানালার কাছে দাঁড়াবেন না বা কম্পন চলাকালীন বাইরে দৌড়াবেন না। ভূমিকম্পের পরে পরবর্তী পদক্ষেপ, শান্ত থাকুন। কম্পন থেমে গেলে শান্তভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। ক্ষয়ক্ষতি যাচাই করুন। আশেপাশে কোনো গুরুতর আহত ব্যক্তি বা বড় ধরনের ফাটল বা আগুন লেগেছে কিনা দেখুন। সাবধানে বেরোন। যদি সম্ভব হয় সাবধানে বাইরে খোলা জায়গায় যান। বেরোনোর সময় গ্যাস, বিদ্যুৎ ও জলের মূল সংযোগ বন্ধ করে দিন। সুনামি সতর্কতা। যদি সমুদ্র বা নদীর কাছে থাকেন এবং তীব্র ভূমিকম্প হয় তাহলে দ্রুত উঁচু জায়গায় চলে যান, কারণ এটি সুনামি সতর্কতা হতে পারে। ভবন থেকে দূরে থাকুন। ভূমিকম্পের পরেও আফটার শকস বা ছোট কম্পন হতে পারে, তাই ক্ষতিগ্রস্ত বা ঝুঁকির মুখে থাকা ভবনগুলো থেকে দূরে থাকুন।